الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم কিন্তু তোমাদের অন্তরের তাকওয়াটা আমি আল্লাহর কাছে শুধু পৌঁছায় কিছুই পৌঁছে না। আগের জামানায় কোরবানির গোশত খাওয়া যেত না, ঠিক না? আর এখন কোরবানির গোশত খাওয়া যায় না? কোরবানির গোশত খাওয়া যায় ঠিক না? কে কে খাবে আসছে সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যে তোমরা বড় বড় উটগুলোকে কুরবানি করো, বড় বড় গরুগুলোকে কুরবানি করো, আমি ইচ্ছে করলে এই গরুর এমন শক্তি দিয়ে দিতাম তোমরা 100 জন ধরে এটাকে কুরবানি করতে পারতে না। কয়জন ধরে? 100 জন ধরে কুরবানি করতে পারতে না, কিন্তু আমি আল্লাহ কাযালিকা সাখারাহা লাকুম, কুরবানির পশুগুলোকে আমি আল্লাহ তোমাদের জন্য বশবর্তী করে দিয়েছি। কারণ এই সব গরু, সব মহিষ আর সব উটগুলোকে আমার ভাই বলতো, আল্লাহ আমরা কুরবানি হতে চাই না, কারণ তুমি মানুষকে দাম দিয়েছো, মানুষকে তুমি পয়দা করেছো, আমাদেরকে তুমি পয়দা করেছো, আমরা কুরবানি হতে চাই না। তাহলে আমরা কি করতাম? বা কিছু করতে পারতাম? আল্লাহ যদি বিধান জারি করে দিতেন না কুরবানি করা যাবে না, সেই হযরত ইব্রাহিমের সেই সুন্নতি জারি রাখতে হবে। কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, যাতে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহু আকবার বলো। কি বলো? আল্লাহু আকবার বলো। হযরত ইসমাঈলকে জবাই করছে কে? হযরত ইসমাঈলকে জবাই করছে, ছুরি চালিয়ে যাচ্ছে হযরত ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল। হযরত জিবরাইল থেকে বাবা বৃদ্ধ বয়সে বাবা কিশোর বয়সী এক ছেলেকে জবাই করছে, এর থেকে আল্লাহ তাআলার দৃষ্টিনন্দন দৃশ্য আর হতে পারে না। সব ফেরেশতারা তাকিয়ে আছে, কি হয়? বৃদ্ধ বয়সী এক বাবা কিশোর বয়সী ছেলেকে জবাই করছে। আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাম কাছে দাঁড়িয়ে আছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম দেখে চোখের পানি ছেড়ে দিয়েছেন। আসমানের ফেরেশতারাও চোখের পানি ছেড়ে দিয়েছেন। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর পক্ষ থেকে যে কিছুই করার নাই, ছেলেকে পাঠাতে হবে। কোরআন শিখতে কিছুই করার নাই, পড়াই কেন ঠিক কিছু বলার আছে? এটা ধর্মীয় বিধান, কিছু করার নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইসমাঈল নিচে থেকে শুনে ফেলেছেন, কে যেন অদৃশ্যের আওয়াজ আসছে, আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম শুনে ফেলেছেন, কে যেন আওয়াজ দিচ্ছে, আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম সে আওয়াজ শুনে বললেন, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ইসমাঈল শুনে নিচ থেকে বলে, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। কিয়ামত পর্যন্ত চলবে তাসবিহ, এই তাকবীরে তাসবিহ কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাদেরকে বলে দিলেন, এই বিধান আমি তোমাদের জন্য জারি করে দিয়েছি, তোমরা কুরবানি করবে। আর কুরবানি তো সবাই করবে সাধারণত, ঠিক না রে? ও নবী আপনার উম্মত কুরবানি করবে, আমি বিধান জারি করে দিলাম। ওয়াবাশশিরিল মুহসিনিন, যারা ইহসানের সাথে কুরবানি করবে, ইহসানের সাথে যারা কুরবানি করবে তাদেরকে আপনি সুসংবাদ দিন যে তোমাদের সব কুরবানি কবুল। ইহসান কাকে বলে বলতে গেলে সময় লাগবে, একটু বলবো। ইহসান কাকে বলে? হযরত জিবরাইল এসে আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহসান কাকে বলে বলুন। আল্লাহর নবী হযরত জিবরাইলকে বলছেন, ইহসান কাকে বলে জান বলবো? আল্লাহর নবী বললেন, হ্যাঁ বলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করেছেন, নবী জবাব দিচ্ছেন। নবী জবাব বললেন, ইহসান বলা হয় ওই সময় জিবরাইল যে আল্লাহর নবী পরবর্তীতে বুঝতে পেরেছেন মানব বেশে এসেছিলেন, মানব বেশে এসেছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম তার মানে শিক্ষকের কাছে যেমন ছাত্র জিজ্ঞেস করে, ঠিক এমনি ভাবে জিজ্ঞেস করেছিলেন। আল্লাহর নবী বললেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, ইহসান বলা হয় তুমি আল্লাহর ইবাদত করবে এমনি ভাবে কান্নাকা তারাহু, যেমন তুমি কুরবানি পশু জবাই করার সময় আল্লাহকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখছো। কুরবানি জবাই করবেন আপনারা নিজ হাতে করবেন, এটা একটা সুন্নাত। আল্লাহু আকবার। কুরবানি করার সময় মনে করতে হবে যে যে আল্লাহর জন্য আমি কুরবানি করছি, এই আল্লাহ আমার কুরবানি পশুর সামনে দাঁড়িয়ে আছে, আল্লাহ পশুর সামনে দাঁড়িয়ে আছে। আমার অন্তরের খবর আল্লাহ জানে। আল্লাহ যদি ওই পশুর সামনে দাঁড়িয়ে থাকে, আপনার নিয়তের ভিতরে তার হেলফেল হওয়ার কোনো সুযোগ নাই। না আছে? কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই।
অতএব কুরবানি কার জন্য করবেন? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কুরবানি আমরা কার জন্য করব? আল্লাহ বলে দিয়েছেন, নবী আপনি বলে দেন, আপনার সব উম্মতকে বলে দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, এবং আপনিও বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং মরণ সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। যে আল্লাহ লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত বিশ্ব জগতের পালনকর্তা, সে আল্লাহর জন্য কি করছি? আমরা কুরবানি করছি। কুরবানি করার সময় কি ভাবতে হবে? আল্লাহ আপনি তো পাশে দাঁড়িয়ে আছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম কে আল্লাহ বলছেন, ইহসান কাকে বলে? আনতা আবুদাল্লাহ, যে ইবাদত তুমি করবে এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখছো। নামাজে যখন দাঁড়াবেন মনে করতে হবে আল্লাহ সামনে দাঁড়িয়ে আছে, আল্লাহর কুদরতি পায়ে আমি চিন্তা করছি। আল্লাহু আকবার। কথাই না? আল্লাহ যদি দাঁড়িয়ে থাকে সামনে, তখন তার অন্তরের ভিতরে বাধা দেওয়ার খেয়াল আসতে পারে না, চুরি করার খেয়াল আসতে পারে না, ডাকাতি করার খেয়াল আসতে পারে না, টাকা আত্মসাৎ করার খেয়াল আসতে পারে না। আপনি বসের সামনে দাঁড়িয়ে যদি কাজ করেন তাহলে তার একটা অবস্থা, আর বস যদি না থাকে তাহলে ভিন্ন অবস্থা। দুই জনে মিলে গল্প করতেছে, পারিবারিক গল্প, সামাজিক গল্প ইত্যাদি ইত্যাদি। আর বস যদি সামনে দাঁড়ানো থাকে, গল্প করার সুযোগ আছে, গল্প করার সুযোগ তো নাই, এটা ধর্মে কাঁপতেছে। কথা ঠিক না? আল্লাহু আকবার। এটা হলো বস যদি সামনে দাঁড়িয়ে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা যদি সম্ভব না হয়, কান্নাকা তারাহু ফাইল্লাম তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তাহলে তোমাকে মনে করতে হবে তুমি আল্লাহকে নাও দেখো, কিন্তু অনেক মানুষ আল্লাহকে দেখতে পায় না? আল্লাহু আকবার। অনেক মানুষ আল্লাহকে দেখে, যাদেরকে আল্লাহ দেখার জন্য অন্তর্দৃষ্টি খুলে দিয়েছেন তারা দেখে, কিন্তু আল্লাহ নবী বুঝলেন আমার সব উম্মত তো দেখছে না, তাহলে তারা কি করবে? আল্লাহ নবী বললেন, ফাইল্লাম তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তুমি যদি তাকে নাও দেখো তাহলে এই কথা মনে মনে ভাবতে হবে, আল্লাহু আকবার, আল্লাহ আমাকে দেখছেন। আমি যদি আল্লাহকে কুরবানি করার সময় না দেখতে পারি, কিন্তু আল্লাহ তো দেখছেন, আমি কিসের জন্য কুরবানি করছি। এটাকে ইহসান বলা হয়। আল্লাহ নবী বলেন এটাকে ইহসান বলা হয়। জিবরাইল আলাইহিস সালাম বলেন, সাদাকাতা, আমি ঠিক বলেছেন। কি বলেছেন? ঠিক বলেছেন। আল্লাহু আকবার। উপস্থিত সাহাবারা আশ্চর্য হয়ে গেছে। এটাকে হাদিসের জিবরাইল বলা হয়। অনেক লম্বা হাদিস, এখন আর বলার সময় নেই। সব সাহাবারা আশ্চর্য হয়েছে, ঘটনা কি? একজন আগন্তুক এসে আল্লাহ নবীকে প্রশ্ন করছে, প্রশ্নের উত্তর ঠিক না ঠিক সেটাও সে বলে দিচ্ছে। ছাত্র তো এই কথা বলবে না, হুজুর আপনি ঠিক বলেছেন, কথা ঠিক সেই বলবে, তার আগে থেকে জানা আছে। আগে থেকে এই প্রশ্ন যদি জবাব জানা থাকে, তাহলে সে না ওই শিক্ষক বা এক্সামিনার যিনি পরীক্ষার খাতা থেকে বলবে না এটা উত্তর ঠিক, ঠিক না ঠিক, এই উত্তর ঠিক। এখন উত্তর দিচ্ছেন নবীজি, আর এই আনন্দ লোকটা বলে ঠিক করে বলেছেন, আপনার উত্তর সঠিক। আল্লাহু আকবার। এই জন্য আমরা কোরবানি করব কিসের সাথে? ইহসানের সাথে। কিসের সাথে? ইহসানের সাথে। ইহসান না থাকে, ইহসান যদি থাকে তাহলে আল্লাহ কবুল করবেন। কুরবানি করা শেষ, কথাই না নেই। একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। এখন আমি গোশতগুলো কারা খাবে? গোশতগুলো আপনারা খাবেন, আত্মীয়-স্বজন আছে, গরিব মানুষ আছে, তাদেরকে আপনারা খাওয়াবেন। ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এক নম্বরে ওই কুরবানির গোশত তোমরা খাও। কারা খাও? অর্থাৎ কুরবানি দাতারা কারা খাইবে? তাদের নেবে নেই। ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার। এমন লোককে খাওয়াও যে লোকটা তোমাদের কাছে চায় না, অপ্রতুষ্টি। তাফসীরে লিখেছে, তাফসীর করে দেখবেন যে কুরবানি করবে সে নিজের বাড়িতে সবজি আছে, সবজি দিয়ে স্ত্রীকে বলছে আমাদের সবজি দিয়ে চালিয়ে দাও, যে আমরা কুরবানি করিনি শাক দিয়ে চালিয়ে দাও, মাছ আছে মাছ দিয়ে চালিয়ে দাও, আমরা কারো কাছে চাইবো না, কোনো কিছুই করবো না, আমাদের এতটুকু যথেষ্ট। কথাই নেবেনি, এতটুকু যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন। ওয়াল মু'তার, এবং যারা চায় গরিব মানুষ যারা, তাদেরকেও দাও, তাদেরকেও দাও। আল্লাহ আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন। এখন আমরা নামাজ পড়ব, মাত্র 7-8 মিনিট আছে। আপনাদের ভিতর থেকে যেমন ইব্রাহিম হয়, এই বাইতুল মুকাদ্দাস আল্লাহ সাহায্য, ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। وقال إني ذاهب إلى ربي سيهدين।
হযরত ইব্রাহিম তখন বৃদ্ধ হয়ে গেছিলেন ৮৬ বছর থেকেও বেশি, কোন কোন আরো বেশি বয়স হয়ে গেছে। হযরত ইব্রাহিম বললেন আল্লাহ তাহলে কাজ করেছি অনেক দিন, আগুনের ভিতরে ছিলাম, বের হয়ে দাঁড়াচ্ছিলাম, তারপরেও কোনো সুযোগ করলো না। আমার মৃত্যুর সময় হয়ে গেছে। কিসের সময় হয়ে গেছে? মৃত্যুর সময় হয়ে গেছে আল্লাহ। আমার কোনো বংশধর নাই, ছেলেও নাই, মেয়েও নাই, কেউ নাই। তোমার পক্ষ থেকে যদি একজন বংশধর দিতে তাহলে এই দাওয়াতের কাজ চালু রাখতো। হযরত ইব্রাহিম সাথে সাথে বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তোমার পক্ষ থেকে একজন নেককার সন্তান আমাকে দাও, নেককার সন্তান আমাকে দাও। কি দোয়া করতে কি আল্লাহর কাছে? রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে গিফট করো মিনাস সালিহিন, একজন নেককার সন্তান। কি সন্তান? কি সন্তান? কি সন্তানের জন্য দোয়া করলেন? অনেক বড় অফিসার সন্তান। কি সন্তান? কোরআন কি শিখিয়েছে? রব্বি হাবলি মিনাস সালিহিন, বাদাইনা রে আল্লাহ আকবার। সন্তানের নেককার তাহলে ওই ঘর শান্তির ঘর। দুনিয়াতে ওই ঘরটা জান্নাতের টুকরা, দুনিয়াতে ওই ঘরটাকে জান্নাতের টুকরা। আচ্ছা সেটা ভিন্ন কথা। হযরত ইব্রাহিম বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন আলীম। আমি বললাম ইব্রাহিম ঠিক আছে, তোমার বয়স অনেক হয়ে গেছে, বৃদ্ধ বয়সে উপনীত হয়েছ, একজন গোলাম, একজন সন্তান তোমাকে আমি দিব। সেই সন্তানের সুসংবাদ তুমি আমি তোমাকে দিচ্ছি। সেই সন্তান কেমন হবে? রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন আলীম। এখানে গোলাম শব্দ হলো সন্তান, আলীম শব্দ হলো ধৈর্য ধারণকারী। এমন একজন সন্তান গুলো, যে সন্তান তুমি যেমন ধৈর্য ধারণ করেছো, বাপ যেমন ছিল তেমন হবে। কথা বলে না, ঠিক আছে? বাপ যেমন ছিল তেমন হবে। বাপ যদি ভালো হয় ছেলে ভালো হবে। বাপ যদি সিগারেট খায় ছেলে তার সামনে মদ খাবে, কিছু বলতে হবে না। মাইন্ড করেন না আপনারা? মাইন্ড করতেছে? বাপ যদি ছেলের সাথে সামনে সিগারেট খায় তাহলে ছেলে বাবার সাথে মদ খাবে। কেন বলতে পারবো না? আপনি সিগারেট খান, ঠিক না? ঠিক। আর বাবা যদি নেককার হয়, সন্তান নেককার হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আপনি যেমন সহিংসু ছিলেন, আলিম ছিলেন, ধৈর্য ধারণকারী ছিলেন, এই পর্যন্ত অনেক পরীক্ষা আপনাকে দিয়েছে, 29টি পরীক্ষা আপনাকে এই পর্যন্ত নিয়েছে, একটা পরীক্ষা বাকি আছে। আল্লাহ বলেন নাই একটা পরীক্ষার কথা, সেই পরীক্ষা আপনার ছেলে সহ হবে। ফাবাশশারনাহু বিগুলামিন আলীম, অতঃপর আমি তাকে সুসংবাদ দিয়ে দিলাম একজন ধৈর্য ধারণকারী সন্তানের। আল্লাহু আকবার। সন্তান দিয়ে দিয়েছেন, সন্তান হয়ে গেছে। এই সন্তানের নাম রেখেছেন হযরত ইব্রাহিম ইসমাঈল। কি নাম রেখেছেন? ইসমাঈল। ইসমাঈল যার নাম রেখেছিলেন ফাবাশশারনাহু বিগুলামিন আলীম রব্বি হাবলি মিনাস সালিহিন। আর ইব্রাহিম বাদশা হযরত ইব্রাহিম দোয়া করতেন ইসমাঈল, ইসমা ইয়া আইন, ইসমা ইয়া ইল শব্দটা ইব্রাহিম আল্লাহ, ইসমা শব্দটা তুমি শোনো, ইয়া মানে হে, আর আল ইল মানে আল্লাহ। হে আল্লাহ তুমি আমার দোয়াটা একটু শোনো, আমাকে একজন সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন যখন সন্তান দিলেন, হযরত ইব্রাহিম বললেন যে দোয়ার কারণে আমাকে সন্তান দিয়েছেন, এই দোয়া দিয়ে আমার সন্তানের নাম রেখে দিলাম ইসমাঈল। ইসমাঈল শব্দটা কি? হে আল্লাহ তুমি শোনো। ইসমাঈল শব্দটা কি? হে আল্লাহ তুমি শোনো। গোলাম দিয়ে দিয়েছেন, সন্তান হয়ে গেছে। সন্তান বয়স হয়েছে 13 বছর। কয় বছর বয়স? 13 বছরের মতো বয়স। ফালাম্মা বালাগা মা'আহু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এই ভিতরে আরো পরীক্ষা হয়ে গেছে, সেগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। তাহলে নামাজ অবশ্যই করতে হবে। আর এইখানে তামাক আপনারা দিয়েছেন, আমরা দিয়েছি সাতটায় ইনশাআল্লাহ। ফালাম্মা বালাগা মা'আহু আস-সা'য়া, এত বছর পর একটা সন্তান হয়েছে। বৃদ্ধ বয়সে বাবা আর কিশোর বয়সের ছেলে। বৃদ্ধ বয়সী বাবা, কিশোর বয়সী ছেলে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ এসে গেছে ফালাম্মা বালাগা মা'আহু আস-সা'য়া,
তিনি যখন হযরত ইসমাঈল যখন বাবার সাথে কোনো কাজ করার সাহায্য করার বয়সে উপনীত হলেন, বাজারে যেতে পারে, ব্যাগটা ধরতে পারে, কোনো কাজ করলে সাহায্য করতে পারে, একটু বোঝা উঠিয়ে দিতে পারে, ইত্যাদি ইত্যাদি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঠিক এই সময় স্বপ্নে দেখা যায়, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও ইসমাঈল, আল্লাহ আমাকে স্বপ্নে দেখিয়েছেন, আমি তোমাকে জবাই করছি, স্বপ্নে দেখছি। আযবাহুকা ফানজুর মাযা তারা, এবার তুমি ভেবে দেখো তোমার মত কি। একটু আগে বললাম বাবা যেমন ছেলে তেমন, ঠিক না? বাবা যেমন ছেলে তেমন, ঠিক না? হযরত ইসমাঈল আলাইহিস সালাম কিশোর বয়সে ছিলেন, বললেন না বাবা আমাকে জবাই করা যাবে না, আমাকে জবাই করা যাবে না, আমাকে জবাই করবেন কেন? আমি কি অপরাধ করেছি? জবাই করার জন্য তো অপরাধ দরকার। আপনার ছেলেকে বলবেন, ঠিক না? ছেলে যদি কাউন্টার দেয়, চলো মসজিদে যাই, না না আমার কাজ আছে। ছেলেকে বলেন এই স্কুলে তো পড়ো, পড়ো না স্কুলে? ছেলেরা পড়ে না, আসছি যে প্রশ্ন দিয়ে দিই দেখি সামনে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বাবার ছেলে বাবা যা বলতেছে তাই শুনবে, যদি সেটা ধর্মীয় অনুকূল হয়, ধর্মীয় অনুকূল হয়। قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। এবার ছেলে হযরত ইসমাঈল জবাব দেয়, قال يا أبت افعل ما تؤمر। বাবা আল্লাহ পক্ষ থেকে আপনাকে স্বপ্নে যা দেখানো হয়েছে আপনি সেই অনুপাতেই কাজ করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অবশ্যই আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত পাইবেন। আমি অবশ্যই আপনার যে কোনো পরীক্ষা, যে কোনো নিরীক্ষা আল্লাহ যা বলেছে আপনি তা আদায় করুন, কোনো সমস্যা নাই, আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই। ছেলে বলবে আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই বাবা, আপনি স্কুলে পড়াতে পারেন, ঠিক না? স্কুলে তো পড়বে, স্কুলে যদি না পারে আমাদের ছেলেমেয়েরা আমরা ডাক্তার পাবো কোথায়, ইঞ্জিনিয়ার পাবো কোথায়, ঠিক না? আমাদের মসজিদ বানানোর জন্য ইঞ্জিনিয়ার প্রয়োজন হবে না। যেমন আমাদের এই যে সুন্দর একটা বানিয়ে দিয়েছেন আমার আইনাল ভাই, আল্লাহ তাকে আবার এই যে কোরআন রাখার জন্য যেহেতু ব্যবস্থা করে দিচ্ছেন, আল্লাহ আইনাল ভাইকে কোরআনের হাফিজের বাবা বানাবে। আমি বললে তো সমস্যা নাই, না আছে আমাকে তাকে যদি আল্লাহ কোরআনের হাফিজের বাবা বানা দেয় আমাদের কোনো সমস্যা নাই তো? সমস্যা নাই তো? আল্লাহ যেন আইনাল ভাইকে হাফিজের কোরআনের বাবা বানা দেয়, কথা ঠিক না? হ্যাঁ, স্কুলে না পড়ে আমরা ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিভিন্ন সেক্টরের লোক দরকার পাবো কোথায়? তবে এই ছেলেগুলোকে আপনি কোরআন শেখানোর ব্যবস্থা করেন, শেখানোর ব্যবস্থা করেন, তার বেসিক ফাউন্ডেশন কোরআনের উপরে দিয়ে দেন। এরপরে সারা জীবন দেখবেন ও যাই করবে কোরআন ওর হাতিয়ার, কোরআন কি করবে? নামাজ কোনোদিন ছাড়বে না, কোরআনের তেলাওয়াত যথার্থ করবে, কোরআনের আহকাম বিধি বিধান যথার্থ সে মেনে চলবে। হযরত ইসমাঈল বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার, অনেক কথা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম।